আজকের এই পবিত্র মহিমান্বিত রজনী উপলক্ষে যারা আজকের এই মাহফিল পাকে হাজির হয়েছেন, আপনাদের সবার প্রতি এবং প্রান্ত থেকে লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে যারা আজকে আলোচনা শ্রবণ করছেন তাদের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা খাতুনে জান্নাত আতার পাক তেসরা রমজান রজনীতে তিনি পর্দা নিয়েছেন, এই ধরাধাম থেকে বিদায় নিয়েছেন। তো মা খাতুনে জান্নাত আতার পাকের এই পর্দাটাও কিন্তু এটা শাহাদাত শহীদের মধ্যেই পড়েছে। শুধু পার্থক্য হলে এটাই যে মা খাতুনে জান্নাত আতার পাকের উপর যখন আক্রমণ করা হয়, আঘাত হানে, তখন তিনি গর্ভবতী ছিলেন। তানার গর্ভে একটি সন্তান ছিল, যে সন্তানের নাম হযরতে মুহসিন আলাইহিস সালাম পাক। তিনি শহীদ অবস্থায় দুনিয়ার জিন্দেগিতে আসেন। আর সেই রোগ থেকে শুরু হয় মা খাতুনে জান্নাত আতার পাকের রোগ, অর্থাৎ যে রোগ দ্বারা তিনি এই ধরাধাম থেকে পর্দা নিছেন সেটা ওটার থেকেই উৎপত্তি। যার কারণে তিনি স্বাভাবিকভাবে এই দুনিয়ার থেকে পর্দা নেননি। তার পর্দা নেওয়ার পিছনে যেটা মূল কারণ, ওই আঘাতটাই হচ্ছে মূল কারণ ছিল। তারপরেও দুনিয়ার জিন্দেগি থেকে যারা আগমন করছেন, নবী রাসূল অর্থাৎ আদম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, এবং শুধু মানুষ নয়, যত প্রাণী কোন প্রত্যেকটা প্রাণী একদিন তারা এই দুনিয়ায় যেরকম আসছেন, এই দুনিয়ার থেকে তারা বিদায় নিয়েছেন। তো আমি আজকে মা খাতুনে জান্নাত আতার পাকের পবিত্র যে বেসালে হক, তিনি কিভাবে পর্দা নিলেন, আমি তারই আলোকে কিছু কথা বলার চেষ্টা করব অল্প সময়ের মধ্যে, যদি আমার মালিক মওলা পাক তিনি আমার উপর দয়া করেন। তার আগে যে মা খাতুনে জান্নাত আতার পাক, তিনি এমনই একজন ব্যক্তি যে তানার যারা আশেক হবে, যারা তাকে ভালোবাসবে, তাদের জন্য আপনার জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, হারাম করে দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। আর এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আগুন যে হারাম করেছেন সে সম্পর্কে হাদিস এসেছে। এই হাদিসখানা নেওয়া হয়েছে অনেকগুলো কিতাব থেকে, যেমন সাখাবি ইস্তেজলাবু ইরতিকাইল গুরুবি হুব্বি আকরা বা ইর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জবিশ শরফে পৃষ্ঠা 115 এবং 116, দাইলামি আল ফিরদাউস বি মাসুরিল কিতাব প্রথম খণ্ড 346 পৃষ্ঠা, হাদিস নং 1385, হিন্দি কাঞ্জুল উম্মা 12তম খণ্ড 109 পৃষ্ঠা, হাদিস নং 34227, এবং সাকাবি
লাবু ইরতিকাইল গ্রুপি হুব্বিল আকরাবি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারিসাত পৃষ্ঠা 96। এতগুলো কিতাব থেকে এই হাদিসখানা এসেছেন। হাদিসখানার রাবি হলো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা সামিতু বিনতি ফাতিমাতু লিআন্নাল্লাহা ফাতামাহা ওয়া ফাতামা মুহিব্বিহা আনিন নার। যে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার কন্যার নাম ফাতিমা এই জন্য রাখা হয়েছে যে আল্লাহ তাআলা তাকে এবং তার আশিকদের জাহান্নামের আগুন হতে পৃথক করে দিয়েছেন। তার মানে ফাতিমা শব্দটা এই কারণে ফাতিমাকে ফাতিমা নামকরণ করা হয়েছে, এই কারণে ফাতিমার নামকরণ যে ফাতিমা সালামুল্লাহের থেকে, এবং শুধু ফাতিমা আলাইহিস সালাম পাককে নয়, তানার যারা আশেকান হবে, তানাকে যারা ভালোবাসবে, তানাকে যারা কি করবে, মহব্বত করবে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন। আর যার কারণে ফাতিমার নাম ফাতিমা হয়েছে। এই ধরাধামে যত মানুষ বা যত প্রাণীকুল আছে, প্রত্যেকটা প্রাণীর জান কবজ করেন কে? আজরাইল। কিন্তু শুধু ফাতিমা সালামুল্লাহ রূহ কবজটা ব্যতিক্রম, অন্যরকম হয়েছে। যে তানার যে এই ঘটনাটা এসেছে কোন কোন কিতাব থেকে, যে ফাতিমা সালামুল্লাহু আলাইহিস সালাম এর জান কবজ করার জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে আদেশ ফরমাইলেন যে তুমি যাও মা খাতুনে জান্নাত আতার পাকের রূহ কবজ করো। কিন্তু যখন এই কথাটা বলা হলো, তখন আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, ফাতিমা সালামুল্লাহ এত পর্দানিশীল যে জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূল পাকের নিকট ওহী নিয়ে আসত, আর রাসূল পাকের নিকটে যখন ফাতিমা সালামুল্লাহ থাকতেন, তখন জিবরিল আলাইহিস সালাম ওই রাসূল পাকের নিকট প্রবেশ করতেন না, যাইতেন না, যতক্ষণ পর্যন্ত ফাতিমা সালামুল্লাহ আলাইহি রাসূল পাকের নিকট থাকতেন, ততক্ষণ পর্যন্ত তিনি, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত ওহী নিয়ে রাসূল পাকের নিকট যাইতেন না। তো এখন আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, যেখানে জিবরাইল আলাইহিস সালাম ঢুকতে সাহস পায়নি, আর তার জান কবজ করব আমি, এটা কেমন হতে পারে? সুতরাং এত বড় সাহস আমার নাই। কে বলতেছে? হযরতে আজরাইল আলাইহিস সালাম, যে খাতুনে জান্নাত আতার পাকের রূহ কবজ করার জন্য। তো এই ঘটনাটা এসেছে ইসমাইল হাক্কি তার তাফসিরের কিতাব রুহুল বায়ানে ৩য় খণ্ডে ৪০৩ পৃষ্ঠায় ২৪তম খণ্ডে ১১৬ পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এবং আহমদ রেজা খান বেরলভী তার ভাই হাসান বেরলভী খান এবং মুফতি এবং মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি তার খুতবাতেও এই ঘটনাটা তিনি উল্লেখ করেছেন, যে হযরতে মা খাতুনে জান্নাত আতার পাকের রূহ আজরাইল কবজ করেন, তার জানটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তিনি সেটা গ্রহণ করেছেন। কারণ আজরাইল যখন না করছে, তখন আল্লাহ নিজে তার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, শুধু তাই নয় যে মা খাতুনে জান্নাত আতার পাককে
আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনো নবীর সুলবেও প্রেরণ করেন নাই। পাক পাঞ্জাতন যে 5টা নূর পাক, রাসূল পাক, মাওলা আলী, মা খাতুনে জান্নাত আতার পাক এবং 2 ইমাম পাক, এই নূর পাক কোন নবীর সুলবে অর্থাৎ মা খাতুনে জান্নাত আতার পাকের এই নূর পাকটা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছিলেন, কোন নবীর সুলবে দেননি। আদম আলাইহিস সালামের সুলবে থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর সুলবে দেননি, আল্লাহ নিজে রেখে দিয়েছেন। এবং মিরাজ রজনীতে আল্লাহ তাআলা একটা খাবার অর্থাৎ ওহী ফলের মাধ্যম দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকে নিজে হাতে মা খাতুনে জান্নাত আতার পাকের রূহ মুবারক তাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তাহলে কিরকম তিনি পর্দানিশীন, কিরকম মর্যাদাবান, যে কোন নবীর সুলবে দেননি। তো যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করলেন বা তার পূর্বে মা খাতুনে জান্নাত আতার পাক হুজুর পাকের কামরাতে প্রবেশ করলেন। তো প্রবেশ করার পরে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তানার অর্থাৎ হুজুর পাক তিনি চলে যাবেন, পর্দা নেবেন, এই ঘটনাটা মা খাতুনে জান্নাত আতার পাকের কাছে বললেন, প্রকাশ করলেন যে আমি আর বেশি সময় থাকবো না, অল্প কিছুক্ষণের মধ্যেই বা আমি এই ধরাধাম থেকে বিদায় নেব। তখন মা খাতুনে জান্নাত আতার পাক খুব ক্রন্দন করেছিলেন, যে এত ক্রন্দন করেছিলেন যেটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বললেন যে আমি কখনো তার এর পূর্বে এরকম ক্রন্দনরত দেখি নাই, মানে এত কান্না করছেন। তা আবার যখন দেখেন যে এত কান্নার পরে আবার যখন মা খাতুনে জান্নাত আতার পাকের কানে কানে আবার একটা সংবাদ দিচ্ছেন, যে সংবাদটা শুনে মা খাতুনে জান্নাত আতার পাক হেসে দিয়েছেন এবং খুব খুশি যে হঠাৎ করে এত কান্নার থেকে এত হাসি, এই যে পরিবর্তন, মানে তিনি যে কান্না করছেন একটু সেই কান্নার পরপর কিন্তু অনেক দেরি নয়, ওই একই টাইমে, তার মানে যে কান্নার কোনো আলামতি আর নাই, মা খাতুনে জান্নাত হাসতেছেন। তো যখন মা খাতুনে জান্নাত তার পাক কামরার থেকে বের হয়ে আসবেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করলেন যে আমি একটি ঘটনা দেখলাম, যে ঘটনাটি খুবই আশ্চর্যজনক। তা বললেন কি, যে এই দেখলাম আপনাকে এত কান্না করতে, যে রাসূল পাক কি যেন আপনার কানে কানে বললেন আর আপনি এত কান্না করলেন, এরকম কান্না আমি আর কখনো আপনাকে দেখি নাই। আবার যখন হুজুর পাক কি যেন আপনার কানে কানে বললেন, তারপর আপনি সব কান্নার চিহ্ন পর্যন্ত আপনার দেহেতে থাকলো না, আপনার দেহ মোবারক দেখে মনেই হলো না যে আপনি কান্না করছেন, অথচ আপনি আবার হেসে দিলেন, এর কারণটা কি? তখন খাতুনে জান্নাত আতার পাক তিনি বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আপনার যে খবরটা দিয়েছিলেন, সেই খবরটা ছিল তিনি আমাদের মাঝে আর থাকবেন না, তিনি পর্দা নেবেন যে কোনো সময়। আর এই ব্যথা বেদনাটা আমি সহ্য করতে পারিনি, যে রাসূল পাক আমাদের থেকে বিদায় নেবে, রাসূল পাক পর্দা দিবে, এটা আমি সহ্য করতে পারি নাই, যার কারণে আমি কান্নায় ভেঙে পড়েছি। আর যখন আমি এত কান্না করছি, তো কান্না পরে হুজুর পাক আর একটা সুসংবাদ দিলেন, সেটা হলো যে সর্বপ্রথম আহলে বায়ত হতে যে ব্যক্তি রাসূল পাকের সাথে দিদার লাভ করবে সে আমি খাতুনে জান্নাত আতার পাক। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় নেওয়ার পরই আমি সর্বপ্রথম এক ব্যক্তি যে রাসূল পাকের সাথে জিয়ারত লাভ করব, আর এই আনন্দে আমি হাসিয়েছি। অর্থাৎ আমার কান্না দূরে সরে গেছে, আর দুঃখ থাকে নাই, কষ্ট থাকেনি। তো দেখেন যে খাতুনে জান্নাত আতার পাক এই তেসরা রমজান তিনি নিজের হাতে গোসল করেছেন। এটা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি কি করেছি, যে মা খাতুনে জান্নাত আতার পাক আমাকে বললেন যে
আমার দুই বেটা অর্থাৎ ইমাম হাসান হুসাইন আলাইহিসসালাম পাককে তিনি ডাকলেন। ডাকার পরে তিনি নিজে হাতে রুটি তৈরি করে, খাবার তৈরি করে তাদেরকে খাওয়াইছেন এবং তিনি বললেন যে আজকে আমি গোসল করব আমি নিজের হাতে, যে মা খাতুনে যেন তার পাকের গোসল পৃথিবীর কোনো মানুষ করায়নি। তিনি নিজের হাতে গোসল করছেন। নিজের হাতে গোসল করার পরে যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, যে কাপনের কাপড় বিভিন্ন যে কাজ থাকে, যে মা খাতুনে যেন তার পাক নিজের হাতে সব কিছু পরিধান করেছেন। পরিধান করে তিনি হুজরাখানায় প্রবেশ করেছেন। তার রুমে যাওয়ার পরে শুধু মাওলা আলী আলাইহিসসালামকে সেখানে নিয়েছিলেন, ডাক দিয়ে নিয়ে শুধু একটি ওসিয়াত করে গেছিলেন। সেই ওসিয়াতটা ছিল এটাই যে আমি আজকে বিদায় নেব, আমি চলে যাব, তবে আমি আপনার কাছে একটা অনুরোধ করে যাব, সেটা হলো এই যে আমার এই দেহ যেন সারা রাত রাখা না হয়। রাতের অন্ধকার থাকা অবস্থায় অর্থাৎ ফজরের আগেই যেন আমার দাফন কাফন করা হয়। কারণ কি, যে মা খাতুনে যেন তার পাক তিনি টানা উপর যাকে আঘাত করেছে, অর্থাৎ তিনি তো তাদের চেনেন, জানেন যে কে আঘাত করেছে, তার দরজার উপর কে আঘাত করেছে তিনি জানেন, দেখছেন। তো দিনের যদি জানাজা হয়, তার দাপন কাপন হয়, তাহলে তো তানারা মায়ের ওই দাপন কাপনে অংশগ্রহণ করত। এটা এমনই একটি কুদরত যে মা খাতুনে জান্নাত তাহার পাক আলাইহিসসালাম পাক তানাকে যখন দাপন করা হয়, এক রাত্রে প্রায় ৭০টা নতুন রওজা পাক হয়, যাতে পরের দিন সকালে ওরা রওজা পাক থেকে ওই দেহ মোবারক তুলতে না পারে বা নতুন করে যাতে জানাজা করতে না পারে। মানে এমন অলৌকিক ঘটনা। এই জন্য আজ ওরা বুঝতে পারেনি যে মা খাতুনে জান্নাত তাহার পাকের রওজা পাক কোনটা। তো নিজের হাতে সমস্ত কিছু পরিধান করলেন, করার পরে এই ওসিয়াতগুলো মাওলা আলী আলাইহিসসালাম পাককে করে গেলেন যে আমার দাপন আমারই আহলে বাইত জানারা আছে, এই রাতারাতির মধ্যে করে ফেলাবেন। আমার দেহ যেন সকালে মানে দিনের আলোতে কোনো জানাজা কোনো কিছু যেন না হয়। আজকে কিন্তু দেখেন এই একটা ঘটনাকে কেন্দ্র করে কত রকমের আপনার বাজে মন্তব্য করা হয়। অথচ জামির একটা হাদিসও একজন সাহাবী দিয়ে বর্ণনা করছেন যে কোন সে সাহাবী কিন্তু মা খাতুনে জান্নাত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানারা কিন্তু মায়ের খাতুনে জান্নাত তাহার পাকের দাফনে উপস্থিতি ছিল না, অথচ তাদের নাম দিয়েও হাদিস জাল হাদিস বানিয়ে ফেলেছে এরা। তো যাই হোক, এরা কোন দিকে নিয়েছে? এরা নিয়েছে পর্দার দিকে, যে মা খাতুনে জান্নাত তাহার পাক এত পর্দানিসীন ছিলেন যে তার পর্দা যাতে প্রকাশ না হয়, তার পর্দা যাতে কি না হয়, দুনিয়ার পৃথিবীর মানুষ যাতে না দেখতে পারে, এই কারণে মা খাতুনে জান্নাত তাহার পাক তিনি রাতের মধ্যেই তার দাফন কাফনের ব্যবস্থা করতে বলেছেন। কিন্তু দেখেন যারা এই ফতোয়া দেন, তারা এই তাদের নিজের কিতাব, তাদের তৈরিকৃত কিতাব ফিকাহ শাস্ত্রের তারা ফতোয়াই জানে না যে মৃত্যু ব্যক্তি গায়রে মুহাররম হয়ে যায়। যখন কোনো মানুষ মারা যায়, যখন সে মেয়ে হোক আর ছেলে হোক, ওই ব্যক্তির বিবাহ সবার জন্য হারাম। মৃত্যু ব্যক্তির কোনো বিয়ে আছে বলেন? তাহলে সে যার বিয়ে হারাম, সে মুহাররম কি আর গায়রে মুহাররম কি? আজ দেখবেন আমাদের সমাজে মেয়েদের লাশ দেখতে দেয় না, বলে মেয়েদের লাশ দেখা যাবে, অথচ যার দেখা হারাম তাকে সে বেপর্দায় ঘুরতেছে, সে তার দেহ দেখাচ্ছে, সব কিছু করতেছে। অথচ একটা মহিলা অথবা পুরুষ যখন মারা যায়, তার বিবাহ হারাম হয়ে যায় আর সে গায়রে মুহাররম হয়ে যায়। অর্থাৎ যার সঙ্গে যার বিবাহ হারাম,
তার সম্পর্ক সন্তান মায়ের মতো হয়ে যায়। মা যেরকম মায়ের সাথে সন্তানের যেরকম বিবাহ হারাম, সন্তানের সাথে মায়ের যেরকম বিবাহ হারাম, মা যেরকম সন্তানকে দেখতে পারে, সন্তান যেরকম মাকে দেখতে পারে, ঠিক যখন কোনো মানুষ মারা যায় প্রত্যেকটা মানুষ এরকম মা এবং সন্তান সমতুল্য হয়ে যায়। কারো সাথে কারো বিয়ে জায়েজ থাকে না। সুতরাং সে রমণী হলেও তার জন্য দেখা জায়েজ, সে পুরুষ হলেও দেখা জায়েজ, কারণ তার সঙ্গে বিবাহই হারাম। এই ফতোয়াগুলি জানে না, এরা এই ফতোয়া চালিয়ে দিয়েছে যে খাতুনে জান্নাত আতার পাক তিনি এই কারণে তার চেহারা রাতে দেখায় নেই, নাউজুবিল্লাহ। না, চেহারা এই জন্য দিনের আলোতে তার দাপন কাপন করার নাই, যে দাপন কাপন যদি দিনের আলোতে হতো তাহলে তার যারা খুনি, তার যারা দুশ্মন, তারা ওই জানাজা ওই দাপন কাপনে অংশগ্রহণ করত। কিন্তু মা খাতুনে জান্নাত আতার পাক এটা চান নাই বিদায় রাতারাতির মধ্যেই তার সকল কাজ সম্পাদন করেছেন। মালিক মাওলা পাক আমাদের প্রত্যেকেরই যেন মা খাতুনে জান্নাত আতার পাকের মহব্বত নিয়ে এই দুনিয়ার জিন্দেগি থেকে যেন আমরা শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরকুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা शाबियाना। यहाँ से तजे के राह गाओ से आसम की जमी को अर्श आज़म यो सुनाता बरहाया जमी तुझको कि अब तुझ पर जलवा अफगा नूर रब्बा निहाया पाउलो दे महबूबे सुबहान गौसे आज़म गौसे आज़म हर ये कालाम इनसे वो ज़ानी कादिरी है मदे खाने गौसे पाक उस पालु तो दे कासरा निकला ये नूर नूर रिसालत मुआब से जैसे के को ये तेरे निकाले गुलाब से क्यों करना हो इरसे मिली है ज़नाबे को हसनैन से आली से रिसालत मुआब है बयाने जोरे मयुद्दीन दिला है मस्ते सुरूरे मयुद्दीन है मकामे हुजूर मयुद्दीन जलवा फरमा है नूर मयुद्दीन गौसे आज़म की आमाद आमादा है कुतुब आदम की गौसे आज़म की विलादत का है जिक्र आए मुरीदा उठो ताज़ीम को आए अदब का ये मकाम आए आशिक को सिर झुकाओ आपकी तस्लीम को आए आशिकाने गौसे सकलाइन व आए मुहिब्बान नूरुल आइन हसने जान और गाय होके शुक्र रमजान मुबारक साशियो सोपुर हुजूरी कुदिस को मोहतब आलम तब गौसे प्लास्टर ताहिरिया हसनिया और अब मुताहिरा हुसैना से बाजुर जमाल खुर्शीद मिसाल
सबिस्तान जहाँ को रोशन कर दिया और अपने अंदम को अपने कहा से गुलिस्तान ज़मीन जमान को रश गुलिस्तान बना दिया। या न जनाब मावियत अपने से बरत मुत्तद प्यारे कमरे अनवार बुरुज शरी अनवार रसूलुल्लाह फरजंद हबीबुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जानवर दीदार फातिमा ज़ोहरा हज़रत महबूब सुबानी कुतुब रब्बानी माशिक यज़दानी सैयदना मौलाना अबू मोहम्मद मुहिउद्दीन शाइख अब्दुल कादिर जिलानी हासिन हुसैन अलैहिस्सलातु वस्सलाम या रहिस्ते हज़रत अस्मानी मोमिन मकरमन अलैहिस्सलातु वस्सलाम से बासदर हाज़िर कर बरकत को पैदा हुए तमाम जिन मलाक रूह बशर रसूल मोहम्मद का कार हाज़िर जान दिल से बारिक दर्शा हुए और रक्त विलादत ज़बानी मुबारक से मुरीद इलाक़ अकबल रब जारी था गोया महबूब सुबानी ससुर कदरी पूर्ण मुस्तरी था के लगाए हरे इमाम गाए के न पैदा हुआ बेका का मदीना करमिन औलिया से पहले वादे आम्बिया में से ले आली फैज़ बख्श आवाली नो आखिरिन पैदा जल्लाए में आली अल कादिर जर्राए मुर्शिद अली अल कादिर सुन जर्राए इरशाद अली अल कादिर सुन जर्राए मुस्तरशिद अली अल कादिर सुन जर्राए रोशीद अली अल कादिर सुन का मेहर औज़े आसमान सामी आज गोरा मज़दायला या हयासी के हुज़ूर मज़हर शान शफ़ीउल मुज़नबिन अस्सलाम गौसे आज़म अस्सलाम कुतुबे आज़म अस्सलाम कुतुबे आज़म सलावतुल्लाह गौसे ही सुल्तान दीन है गौसे ही नूरे माबीन गौसे है ताज़े हिदायत सलावतुल्लाह अलैका अस्सलाम गौसे आज़म अस्सलाम कुतुबे आज़म अस्सलाम कुतुबे आज़म जामी ले रोनाला हिंदू में आजबाश परीशा उस पर हो सच में हिदाया साला
का सलाम आएगा से सलाम आएगा सलाम आएगा हम सलावतुल्लाह সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসের আজ দ্বিতীয় অনুষ্ঠান শেষ হলো। আগামী রবিবার 5ই রমজান, রবিবার দিবাগত রাত্রি মেদিনীপুর দরবার শরীফের বর্তমান সাজ্জাদান শীল বুজুর্গ হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল-কাদরি আল-হাসানি আল-হুসাইন আল-বাগদাদি আলাইহিস সালাম পাকের পবিত্র বেলাদান শরীফের অনুষ্ঠান। ওই দিন নিয়মিত ইফতার, মেহমানখানা, নিয়াজ পাকের পাশাপাশি হুজুর পাকের বেলাদান শরীফের একটা অনুষ্ঠান রয়েছে। সকলেই হাজির হবেন। একটি বিষয় পীর ভাই বোনদেরকে অবগত করতে চাই। রমজান মাসে যেহেতু 2 দিন 3 দিন পর পর আমাদের অনুষ্ঠানগুলো পরিচালনা করার জন্য সার্বিক সহযোগিতার স্বার্থে আমাদের গ্রামবাসীর পীর ভাই বোনদেরকে অনুরোধ করছি, আপনারা সাপ্তাহিক চাউল তোলার সময় আলাদা করে পুরুষ মাহফিল পাকেরও চাউল দেবেন, কারণ প্রতিদিন তো চাউল তোলা সম্ভব না। সাপ্তাহিক চাউল যখন তুলবেন ওই সময় আপনারা পুরুষ মাহফিলের জন্য আলাদা করে চাউল দেবেন। ধন্যবাদ। পুরা 22 সদস্য কমিটির সদস্য অসুস্থ। اللهم آمين اللهم صل على سيدنا مولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحبه وبارك وسلم على سيدنا غوث الأعظم وولده سيدنا مرشدنا مكرم. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين পরওয়ারদিগার আলম মা খাতুনে জান্নাত আতার পাক সৈয়দাতুন নিসা তানার পবিত্র রিসালা হক উপলক্ষে বাদ মাগরিব হতে শুরু করে অদ্যবধি পর্যন্ত আমরা যা কিছু পড়াশোনা করিলাম, মাওলা यार भूल त्रुटि माफ करे अपने अपना कदम पाके कबूल और मंजूर करे निल मौला। आज के रमजानुल मुबारकेर द्वितीय रमजान इफ्तार उपलक्षे যাহারা এবং শুধু তাই নয় সার্বিক অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে যেরকমভাবে সহযোগিতা করছে মাওলা, প্রত্যেকেরই সহযোগিতাগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নিন মাবুদ। মাবুদ, আমাদের একজন পীর ভাই তোরাবাড়ি, তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন, আপনি মেহেরবানি করে তানার শরীরটা সুস্থতা দান করে দিন। এমনি করে যে সকল পীর ভাই পীর বোনেরা শরীর অসুস্থ, বিভিন্ন বালা মুসিবতের আছে, তাদের প্রত্যেকেরই সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করুন মাওলা। আমাদের হালাল পথে রুজি রোজগার করার তৌফিক দান করুন। আমাদের বাপ আত্মীয় স্বজন ময় মুরব্বী যারা এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবর নামক স্থানে শ্রেণীত হয়েছে, তাদের প্রত্যেকেরই জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন মাওলা। মাবুদ, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সকল প্রকারের বালা মুসিবত থেকে আমাদের হেফাজত দান করুন। আপনার কদম পাকের গোলাম, আপনার কদম পাকের ধূলিকণা তৈরি করে এই পৃথিবীর থেকে শেষ বিদায় নেওয়ার তৌফিক দান করো মাওলা। বসে আজম বামানে বিক সাহেরা মদদে মুনে শেখ হাসদিল রহমতে রহমা মদদে
हो मरहमत गुलामों का या रब गामे हुसैन करते रहे 8 पहर मकामे हुसैन सल्लल्लाहु अलैहि खल्किही व अहले बैतिही व ज़ुर्रिय्यतिही अजमाइन खुसूसन अला सय्यिदिना गौसुल आज़म अमीनुल मकीन बिरहमतिका या अरहमर राहिमीन महल इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह या शाइख अब्दुल कादिर ওই ওইটা ওরা লাস্ট টাইম